1 মাস 20 দিন পরে মায়ের গর্ভে যখন সন্তানগুলো চলে গেল, চলে যাওয়ার পরে প্রত্যেকটা মায়ের পেটগুলো আস্তে আস্তে মায়ের পেটগুলো বড় হতে থাকে। মুসলমান ভাইরা আমার বিশ্ব নবীকে আল্লাহ রব্বুল আলামিন প্রথম সময়ে আমার নবীকে আদম পয়গম্বরের এই পৃষ্ঠদেশে নোটায় বিদেশে যাওয়ার পরে যদি কোনো সন্তানের বিপদ হয়, কোনো টেলিফোন আসার আগে মায়ের মন বুঝতে পারে যে আমার সন্তান বিপদ আছে। কি বলেন, জানে কি জানে না? আমার ভাইরা 10 মাস পুরে গেল, মা ডেলিভারি হওয়ার জন্য স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে যাবে। রাত্রি যখন গভীর হয় কাউকে কিছু বলে না, স্বামীকে ডাক দেয় না, বলে প্রাণের স্বামী গো, অনেক দিন দীর্ঘদিন পর্যন্ত আপনার সংসার করেছি স্বামী, ভুল ত্রুটি আমার হতে পারে, আল্লাহ রাস্তা আমারে মাফ করে দিবেন, হয়তো আমি আর বেশি দিনে বাঁচব না। আমার ভাইরা এই কথা বলে বিদায় নিয়ে আমার আপনার মা বোনগুলো চলে গেল স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে গেছে। বাবার বাড়ি যাওয়ার পরে সন্তানটা যখন হয় তখন কত ব্যথা মা অনুভূতি করে। একটা গরু জবাই করার পরে যত রক্ত না আসে মায়ের গর্ভে থেকে, তার চাইতে বেশি রক্ত জমিনে পড়ে যায়। আর বলেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার খেদমত করব, কাকে বেশি ভালোবাসবো, কার যত্ন করব? বলে তোমার মায়ের, তারপরে কারো তোমার মায়ের, তারপরে কারো তোমার মায়ের। 3 বার বলছেন মায়ের কথা, শেষ পর্যন্ত গিয়ে বলছেন তারপরে কারো, তারপরে তোমার বাবার। 3-4 নম্বরে তোমার বাবার কথা বলা আছে। মা হলো সবচাইতে বেশি। মা যদি হাত তোলে সন্তানের জন্য, হাত তুলতে দেরি হবে, মায়ের দোয়া কোনোদিন আল্লাহ বিফলে দেবে না। এই জন্য মা যাদের বেঁচে আছে বাড়িতে যাওয়ার পরে এই সোনার মুখখানা দেখা যায়, আর যাদের মা নাই বাবা নাই বাড়িতে যাওয়ার পরে এই সোনার মুখখানা কিন্তু আর দেখা যাবে না। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বলেন তোমার মা বাবার মুখের দিকে যখন সন্তান একবার তাকাইবে, এক একটা হজের সওয়াব পাওয়া যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি কোটি কোটি বার তাকাই, বলে যতবার তাকাইবা ততবার হজের সওয়াব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, 10 মাস যখন বয়স হয়ে গেল, স্বামীর বাড়ি মা চলে গেছে, সন্তান যেদিন প্রসব হয়ে গেল, সন্তান হওয়ার পরে ওই সন্তানের ছোট আওয়াজ যখন মায়ের কানে চলে আসলে, ওয়া ওয়া আওয়াজটা যখন মায়ের কর্ণকুহরে চলে আসে, মা 10 মাসের সমস্ত ব্যথাগুলো মা ভুলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? 10 মাস চলে গেল, কত কষ্ট করেছে সেই মাকে আমরা অনেক সময় দেখতেই পারি না। এরকম সন্তান আছে কিনা? আমি আপনি দোয়া করবো এই সন্তানগুলো যারা আমরা আছি, যুবক ভাই তোমরা আয়োজন করেছো, আত্মীয় স্বজন যারা চলে গেছে, বাবা চলে গেছে, বাবার বয়সে যারা আছে, এদের সাথে বাবার আচরণ যেরকম করেছে ওইরকম আচরণ করা দরকার। মুসলমান ভাইরা আমার, হাদিস শরীফ প্রমাণ করতেছেন, কোন মানুষ যখন কবরে চলে গেল, দুনিয়ার কোন মানুষ তাকে আর শেষবারের মতো বিদায় দিয়ে চলে আসে, 3টা আমল আপনার কবর পর্যন্ত চলে যাবে। 1 নাম্বার, আপনার সম্পদগুলো করেছেন, সম্পদ আপনার সাথে সাথে চলে যাবে। 2 নাম্বার হলো আপনি যে আমল করেছেন আমলগুলো আপনার সাথে সাথে চলে যাবে। 3 নাম্বার, আপনি মারা যাওয়ার পরে আপনার আত্মীয় স্বজন যারা আছে সব টেলিফোন করার পরে আত্মীয় স্বজনগুলো কবর পর্যন্ত চলে যায় কি যায় না? আমি মারা যাওয়ার পরে সম্পদগুলো চলে আসবে, আত্মীয় স্বজন বিদায় নিয়ে চলে আসবে। ওই কবরে যাওয়ার পরে আমার আমল ছাড়া আমার কোনো গতি নাই। ওই উপর যখন বাসটা দিয়ে ঢেকে দেওয়া হবে, ওই কবরের ভিতরে আপনার আল্লাহ ছাড়া সাহায্যকারী আর কেউ থাকবে না। আমার আজকের যারা আয়োজন করেছে, আমার অনেক আত্মীয় স্বজন গুলো আজকে কবরে চলে গেছে। ওগো আল্লাহ, আজকে কোরআনের মাহফিল ছিল করে আমাদের আত্মীয় স্বজন যারা চলে গেল, আল্লাহ তাদের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে জোরে বলেন আমিন। যারা চলে গেছে আমরা তাদের জন্য দোয়া চাই, করি কি করি না? যে আল্লাহ তুমি তাদের জান্নাত দিয়ে দাও, এবং আমরা যারা বেঁচে আছি আল্লাহ আমাদের হেদায়েত দান করে দাও।